ভারতীয় চলচ্চিত্র শিল্পকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রি বলা হয়। বলিউড ছাড়াও দক্ষিণী সিনেমা এখন বিশ্বব্যাপী আলোচনায়। নগ্নতা, যৌনতা, সহিংসতা কিংবা ধর্মীয় সংবেদনশীল বিষয়বস্তু অনেক সময় চলচ্চিত্রকে সেন্সরের কাচের নিচে ফেলেছে। এ কারণে বহু সিনেমা দেশে মুক্তি পেলেও কিছু বিতর্কিত ছবি ভারতে আলোর মুখই দেখেনি। আজকের প্রতিবেদনে থাকছে এমন 7টি সিনেমার কথা যেগুলো অতিরিক্ত নগ্নতা ও সাহসী কন্টেন্টের কারণে নিষিদ্ধ হয়েছিল। গান্ডু 2010 বাংলায় নির্মিত এই স্বাধীন ধারার চলচ্চিত্রটি ছিল নগ্নতা, যৌনতা ও গানের অভিনব মিশেল তৈরি। সিনেমাটিতে খোলামেলা যৌন দৃশ্য, হস্তমৈথুন ও আপত্তিকর শব্দ ব্যবহারের কারণে ভারতের সেন্সর বোর্ড এটি সরাসরি মুক্তির অনুমতি দেয়নি। বিদেশে প্রশংসা পেলেও ভারতে এটি মূলধারায় কখনোই প্রদর্শিত হয়নি। কামাসূত্র দ্য টেল অফ লাভ 1996 ভাস্বতীর কামসূত্র অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক প্রেম গাথায় ছিলেন রেজিনা ক্যাসান্ড্রা ও ইন্দিরা ভার্মা। ছবির নগ্নতা ও যৌন দৃশ্য ভারতীয় সংস্কৃতির পরিপন্থী মনে করে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দেয়। মজার বিষয়, এই ছবি আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়। আনফ্রিডম 2015 সমকামিতা এবং ধর্মীয় মৌলবাদ নিয়ে তৈরি এই সিনেমার একাংশে দুই নারীর মাঝে ঘনিষ্ঠ দৃশ্য এবং অপরাংশে একজন জঙ্গি বন্দীর মানসিক দ্বন্দ্ব দেখানো হয়। বেশ কিছু সহিংসতার দৃশ্য এবং তুমুল নগ্নতা থাকায় এটি ভারতে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 2003 পাঁচ বন্ধুর অপরাধ ও পতনের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবিতে মাদক, সহিংসতা ও যৌনতা সবই একসঙ্গে থাকায় সেন্সর বোর্ড বারবার বাধা দেয়। যদিও ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবু মুক্তি পায়নি আজও কোনো প্রেক্ষাগৃহে। 2005 একজন ক্যাথলিক পুরোহিতের এক নারীর প্রতি যৌন আসক্তি ও সম্পর্কের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিবাদ এবং সাহসী দৃশ্যের কারণে সেন্সর বোর্ড এটি বন্ধ করে দেয়। ছবিটির সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এই যুক্তিতেই নিষিদ্ধ ঘোষণা করা হয়।